শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে সকাল 11টা। আর এখন থেকে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল সকাল মোটামুটি ছেলেদের একটু তোমার সকালের জলখাবারটা করে দিয়েই তোমার রান্নায় চলে এসেছি। আজকে আগে রান্না করছি, তারপরে ঘরের কাজগুলি করব। তো আজকে করব হচ্ছে একটু ঝিঙে আলু দিয়ে পোস্ত, সোয়াবিনের তরকারি, ওদিকে উচ্ছে ভাজা, আর করব কাঁকরেল ভাজা। আর দেখো ডালটাও কিন্তু ফোড়ন দিলেই হয়ে যাবে। তো সমস্ত কিন্তু দেখো রেডি করে নিয়েছি। আর এখন আমি যখনই তোমার রান্নায় আসছি তখন কিন্তু আগে বসে সব কিছু কেটে কুটে তারপর রেডি করে নিয়েই বসছি। কারণ এখন তো আমি পুরোই একা হাতেই সমস্ত ঘরের যাবতীয় কাজ, রান্না বান্না, ছেলেদের করা, তোমাদের দাদা ভাইয়ের যাবতীয় কাজ, সেগুলি সমস্ত কিছু আমাকে একা একাই করতে হচ্ছে। কারণ তোমরা তো জানো শাশুড়ি নেই। তো সেই কারণেই কিন্তু তোমার সমস্ত কিছু রেডি টেডি করেই একেবারেই গ্যাসটা ধরাচ্ছি, না হলে তো খুব অসুবিধা হয়ে যাবে। কারণ একটা করে হয়তো কাটবো, আবার গ্যাস বন্ধ করে আবার হয়তো তোমার আর একটা হয়তো রান্না বসাবো। তো সেই কারণেই কিন্তু সব কিছু কেটে কুটেই তোমার দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি। তো এখানে দেখো একটু কাঁকরেল আর উচ্ছেটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই কাঁকরোল ভাজা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, গরম গরম ডালের সাথে বেশ ভাল লাগে আমার কাঁকরোল ভাজা। তো ঘরে সেরকম কেউ একটা খায় না, আমার জন্যই আমি যখনই বাজারের দিকে যাই বা তোমাদের দাদাভাই বাজারের দিকে যায় তখনই কিন্তু নিয়ে আসে। খেতে খুব ভালো লাগে। আর একটু অল্প করে উচ্ছে ভাজবো। আর উচ্ছেটা তো আমাকে ধরতে গেলে 2-3 দিন বাদে বাদেই খেতে হয়, কারণ আমার তো সুগার আছে, তোমরা জানো, তোমাদের বলেছি। তো মাঝে মাঝে আমাকে একটু তেতো খেতে হয়। তো সেই কারণে উচ্ছেটা কিন্তু 2-3 দিন অন্তর অন্তরই আমাকে খেতে হয়। তো দেখো কাঁকরেল ভাজাগুলি কিন্তু করে নিচ্ছি। আর নিরামিষ, আজকে তো শনিবার। তো সকালবেলা উঠেই কিন্তু তোমার আগে গ্যাস ট্যাসগুলি ভালো করে পরিষ্কার করে সকালের দিকে যে যাবতীয় কাজগুলি থাকে সেগুলি সমস্ত কিছুই করে নিয়েছিলাম। আর এখন একটু সকাল সকালই উঠতে হচ্ছে, কারণ তোমার শাশুড়ি নেই, বুঝতেই পারছো, একা হাতে সব কিছুই করা। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি, মানে যেরকম মানে আমি ঘুম থেকে উঠতাম ধরো ওই 8টা, 7:30, 8টায় ধরো উঠতাম, সে এখন একটু আগে উঠতে হচ্ছে, মানে ধরো 7টা এরকম টাইমে উঠতে পড়ছি। তো সকালের দিকটা মোটামুটি সব কাজ টাজ করেছি, তারপরেই মাসি এসে ঘর টরগুলি পুছে দিয়ে চলে গেছে। তো এখন দেখো বসিয়ে দিলাম আলু ঝিঙে পোস্তটা। আর আজকে পোস্তটা করব একটু লাল 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 বলতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। না হলে তোমার পোস্ত করলে পরে আমি বেশিরভাগই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করি। তো আজকে ইচ্ছা করলো একটু তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দিই, যাতে দেখতেও একটু ভালো লাগে, খুব একটা বেশি দিইনি। আর দেখো রান্না করতে করতে খিদেও পেয়ে গেছে। তো ছেলেদের তো আগেই খেতে দিয়ে দিয়েছি। আর একটু দেখো চিড়ে আর নিয়ে নিয়েছি একটু টক দই দিয়ে, কিন্তু এখন একটু বসে খাবো। কারণ এখন একটু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। আর দেখো ঘরের কিন্তু কোনো কাজ হয়নি, ঘরের কিন্তু সব বিছানা ঠিছানা সবই পড়ে রয়েছে। আজকে ইচ্ছা করেই তোমার রান্নাটা আগে করে নিচ্ছি। রান্নাটা করে নিলে কি হয় বলো তো, তাহলে কি তোমার তোমার দাদাভাই চলে আসলে পরে তাকে তাড়াতাড়ি করে খেতে দিতে পারবো। তো সেই কারণে এখন শাশুড়ি নেই, তো সেই কারণে আগে তোমার রান্নাটা সেরে নিচ্ছি, তারপরে কিন্তু ঘরের কাজগুলি করছি। তো রান্নার ওদিকে তোমার একটু তরকারিটা একটা বসিয়ে দিয়ে এসেছি। বসিয়ে দিয়ে দেখো আবার চলে এলাম ঘরে, সয়াবিনের তরকারিটা একটু এখন করব। তো সেই কারণে তোমার সেটাই একটুখানি বসিয়ে দিয়ে এসেছি। আর এখন ঘরের কাজগুলি করে তারপরে তোমার কিছু কাঁচা ধোয়াও কিন্তু বাকি রয়েছে। তারপরে রান্নার পরে তো যে সমস্ত কাজগুলি থাকে, গ্যাস ট্যাস পোছাপুছি, সেগুলি একটু করে নেব। শাশুড়ি থাকলে কিন্তু গ্যাস ট্যাসগুলিও শাশুড়ি পুছে দেয়, অনেকটাই আমার হেল্প হয়। তো যাই হোক, এখন নেই যখন আমাকেই পুরোটাই করতে হচ্ছে। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ বন্ধুদের বলছি, নতুন বন্ধুদের যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার ভিডিওর যদি কোনো অংশটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো। আর যেসব বন্ধুরা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এবার দেখো বেডটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর এই চাদরটা তো তোমার ঘর ঠর যেদিন ঝাড়লাম সেদিনই নতুন পেতেছি, তো এখনও পুরো পরিষ্কার আছে।
তো এখন আর চাদরটা পাল্টাবো না। আর 2-3 দিন বাদে দেখোই তো আমি চাদর পাল্টে পাল্টে মানে তোমার পাতি, কারণ আমি না বেশি দিন তোমার চাদর রাখতে পারি না বিছানায়, কারণ ছেলেরা তো জানো একটু দুষ্টু, ওরা উঠে পড়ে, বাইরে থেকে এসেও হয়তো খাটে উঠে পড়ে। তো ভাবি কি যে একটু নোংরা হয়েছে, তো সেই কারণে 3-4 দিন বাদে বাদেই চাদরটা পাল্টে ফেলি যাতে বেশি নোংরা না হয়। আর চাদরগুলি তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর সুন্দর চাদরগুলি, পুরো একদম রং উঠে কি অবস্থা হয়ে যায়। তো যাই হোক, দেখো এখন কিন্তু জামা কাপড়গুলি দেখো নিয়ে এলাম, আর এখন একটু ভাঁজ করে রাখবো। চেয়ারের ওপর কিছু ছিল, কিছু বাইরে থেকেও নিয়ে এলাম। আর এদিকে দেখো সয়াবিনের তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। এই তরকারিটা বসিয়েই কিন্তু ঘরের বেড টেডগুলি ক্লিন করেছিলাম। ওদিকে ছেলের আঁকার ক্লাসেরও টাইম হয়ে গেছে, 3:30 মতন এখন বাজে। তো ওকে কিন্তু খাইয়ে দিয়েছি। আর এই যখনই আঁকার ক্লাসে যাবে তখন কিন্তু একা একা খেতে একদমই চায় না, অল্পই ভাত খেয়ে যায়, কারণ ও আঁকার ক্লাসে যায়, একটু তাড়াহুড়া থাকে। তো সেই কারণে আমি একটু খাইয়ে দিই। আর ছেলে দেখো বেরিয়ে যাচ্ছে আঁকার ক্লাসে। এখন কিন্তু ওর দাদা ভাই আর ওকে নিয়ে যায় না, মানে ওর দাদা, তো এখনও একা একাই যেতে পারে। তো ছেলে বেরিয়ে গেছে দেখো। আর এখন কিন্তু দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন কত বাসন, আর এদিকে দেখো কত জামা কাপড়, এগুলি সব কাচবো। তো বাসনগুলোও দেখো ধুয়ে নিলাম, ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। বেসিন টেসিনগুলিও কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। শাশুড়ির ঘরেও কিন্তু চাদর টাদরগুলি সব একদম পরিষ্কার করে ঠরে একদম বেড টেডগুলি ক্লিন করে নিয়েছি। ছেলে এখানে বসে একটু টিভি দেখছিল, তোমাদের দাদা ভাইও এসে একটু বসেছিল, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো এখন আর ঘরে কেউ নেই, বড় ছেলে আমার ঘরে বসে আছে। তো একদম পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে দেখো ঠাকুরের লাইটটাও কিন্তু জ্বালিয়ে রেখেছি। সকালবেলা একবার ঠাকুরকে দিয়ে গেছিলাম, আবার রান্না ঠান্না সেরে একেবারে যখন আমি খাবো তখন আবার একবার গোপালকে খাবার দিয়ে যাব। তো এদিকে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, কিছু জামা কাপড় শুধু আছে, এগুলি আবার গোছাবো। এগুলি তোমার বাইরে থেকে আবার নিয়ে এলাম। আর এই দেখো এই ঘরে শুয়েছিল, বালিশ টালিশগুলি দেখো কি অবস্থা করে রেখেছে। এখানে বড় ছেলেই শুয়েছিল, কারণ ছোট ছেলে তো তোমার চলে গেছে আঁকার ক্লাসে। আর দেখো অনেক জামা কাপড় কিন্তু কেচে ধুয়ে মেলেও দিয়েছি। তো ওয়েদারটা খুব কিন্তু বেশি তোমার রৌদ্র নেই, হালকা হালকা মেঘ মেঘ হয়ে আছে। আর কি কি রান্না করেছি চলো তাহলে একবার দেখে নাও। শনিবারে নিরামিষ রান্না, সবারই তো খাওয়া হয়ে গেছে, আমি শুধু এখন বাকি রয়েছি। এটা হচ্ছে কাঁকরেল ভাজা, একটু উচ্ছে ভাজা, বড় ছেলেকেও একটু দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমরা দিয়ে একটু টক ডাল করেছি। আর এটা হচ্ছে তোমার আলু পোস্তটা। আর এখানে করেছি চাটনি। আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি। তো এই করেছিলাম আজকে নিরামিষ রান্না। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে